5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। 10 আর পঞ্চভূত না হলে এই শরীরের গঠন হয় না। 15 15 হলো চতুর্বর্গের ফল আমরা আশা করি। 19 আর 3টি গুণে রয়েছে কি মানা, কি? সত রজতম। এই যে 22টি তক্তা দেওয়া রয়েছে হ্যাঁ। এই তরণীটার মধ্যে, আর মানে কি আছে? আমি যে তরণীগুলোর কথা বলছি, এখানে যতজন ভক্তিমতী মায়েরা বাবারা বসে রয়েছেন সবাই একটি করে তরণী। বলি ও মাসি, বলি ও মাসি, হ্যাঁ এবার দেখো হ্যাঁ। এই তরণীতে হ্যাঁ। রয়েছে কি গো, 6টি দাঁড় রয়েছে। 6 খানা। হ্যাঁ গো, আচ্ছা বলো দেখি যাকে আমরা ষড়রিপু বলি, কে কাম কে? ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। হ্যাঁ। এই 6টি পাপ পশু রয়েছে, দাঁড়ের কাজ করছে এই শরীরের মধ্যে। বাবা, তাহলে তুমি তরণী খানা যে নিয়ে এসেছো, এই তরণীতে কয়টি পেরেক দিয়েছো বলো তো? দেখো, যেমন এই আকাশে নক্ষত্রকে আমরা গণতি করতে পারবো না। আমি গুনে নেব। তুমি গুনবে? সময় লাগবে। কেউ পারবে না। তেমন ভাবে 3.5 কোটি লক্ষ্য ভেদ করে এই দেহ স্বরূপরূপী তরণীটাকে সৃজন করা হয়েছে। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা, তোমার তরণীকে বাটাম লাগেনি? বাটাম লেগেছে তো। লাগছে? বাটাম লেগেছে দুটো, একটি হলো প্রেম আর একটি হলো ভক্তি। সেটা আমার মধ্যেও আছে। হ্যাঁ গো। কথা আর আছে, তুমি ছিদ্রের দেখাই কথা দাও। বলেছো, হ্যাঁ। এই যে ছিদ্র রয়েছে এই তরণীর মধ্যে 9টি গো, 9টি। 9টা? কেমন করে? কেমন? আমাদের কর্ণ দুটি, ও আমারও তো আছে কর্ণ দুটো। চক্ষু দুটি, হ্যাঁ চোখ দুটো আছে। নাসিকা দুটি, হ্যাঁ আছে। বদন একটি, 7টা হয়েছে। আর একটি মূত্রদ্বার, একটি গুজ্জদ্বার। এই নিয়ে মোট 9টি ছিদ্র রয়েছে। বেশ। আর এই যে তরণীটাকে সৃষ্টি করেছি আমি, হ্যাঁ আর অন্তিমেতে এই তরণীকে হ্যাঁ। বিনাশ করব আমি। বাহ, সবাই বাহ। মিলে বলুন শ্রী গুরু নিতাই নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বল। তবে মাসি, হ্যাঁ আমি যে ঘাটে এসেছি, হ্যাঁ আমার যেমন তোমরা ভুল দেখতে পাচ্ছ, হ্যাঁ। তখন আমি তোমাদের মধ্যে ওই যে প্রিয়তমা সখীটি রয়েছে না, হ্যাঁ। নীলবসন পরা, হ্যাঁ। ওরা কিছু ভুল দেখেছি গো। কথা, নীল বসন পরে আমাদের কেউ আসেওনি। তুমি লোকালে আমাদের তো কেউ হবে না। আসেনি, কেউ আসেনি। তুমি তো আমরা সবাই লোকালে হলুদ হবে না। রঙের কাপড় পরছি। তুমি তো লোকালে হবে না। কি করেছে জানো কি? কি গো? ওগো লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, আর যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। এই লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। সাদা সিধে ভালো ছেলে বুঝি না তো হয়, সাদা সিধে ভালো ছেলে বুঝি না তো হয়, চোখে চোখে ইশারাতে সেজে বলে যায়। লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। এই লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। যেদিন তাকে আমি দেখেছি, মনে মনে আমি ভালোবেসেছি। যেদিন তাকে আমি দেখেছি, মনে মনে আমি ভালোবেসেছি। এখনো তো হয়নি বলা, আমি ভালোবাসি তোমায়। ওই লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। ওই লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। ওই লাল টিপি নীল শাড়ি শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। ওই যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। ওই যেতে যেতে বারে বারে পেছনে তাকায়। বলি শোনো মাসি, সে চললে একটু পিছন দিকে তাকাইতে পারে, ওটালে কোনো বলার দরকার নেই। এবার বলি শোনো, হ্যাঁ। এবার যে কাজের জন্য ডেকেছো সে কাজটাকে বলো দেখি। তোমাকে ডেকেছি আমরা এই পাহাড় থেকে ওপারে যাব। এ ঘাটে পারাপার করতে হলে দুটো জিনিস লাগে গো। কি কি? একটি হলো পরিচয়, বিনা আমি কারোরে পার করি না। আমি বৃন্দাবনে বড়াই বুড়ি পরিচয় পেয়েছে, এবার পারাপার করে দাও। তোমার পরিচয় নিয়ে কি করব? কেন? তোমাদের মধ্যে এই যে নীলবসন পরা রমণীটি রয়েছে, হ্যাঁ। এ পরিচয় দিলে পারাপার হয়ে যাবে। দেখো ও দাদা, তুমি উঠে আসো তো, একটু মাইকওয়ালা দাদা উঠে আসো। তুমি দেখবো এর মধ্যে কি আছে, মোর মধ্যে নাই। নিচে নু একবার হাত দিয়া দেখবো, আসো চলে আসো। না, তার পরিচয় লিবে, মোর লিবে নি কেন? কেন লিবে নি এটা আমি জানতে চাইছি। আচ্ছা মাসি, এ। তুমি ঝগড়া করছো কেন? না দিই যদি পরিচয় তোমার না নেই তো কি করবো বলো? এটাও তো দুঃখ লাগে। আসলে তুমি তো বয়সে হয়ে গেছো, তাই জন্য পরিচয়টা নিচ্ছে না গো। পেকেইছে মানে চুল ভালো, তাহলে পরিচয় দিয়ে দাও, তাহলে আর দেরি করে কি হবে। তাহলে মাসি পরিচয় দি। হ্যাঁ হ্যাঁ। হে 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 লা 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 হে 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 লা
লা লা লা লা লা লা লা লা লা হে 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 রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী আমি রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী যাবতে বাড়ি আমার নাম কি রাধা এখানে সবাই আমার জানা যাবতে বাড়ি আমার নাম কি রাধা এখানে সবাই আমার জানা আমি রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী আমি রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী পাহাড়ের নদী বলে আমি রাধা বৃন্দাবনের বাসি বলে তুমি রাধা বৃন্দাবনের ফুল বলে আমি রাধা বংশী রোহি করে আমি রাধা আমার নাম নাম 108টা সবচেয়ে প্রিয় রাধা আমার নাম নাম 108টা সবচেয়ে প্রিয় রাধা আমি রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী আমি রাধা 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 রানী বিশ্বভানুরাজি নন্দিনী বিশ্বভানুরাজি নন্দিনী বিশ্বভানুরাজি নন্দিনী বিশ্বভানুরাজি নন্দিনী বিশ্বভানুরাজি বলি তুমি বললে তোমার পরিচয় তুমি রাধা রানী, এবার ঘাটে দ্বিতীয় শর্তটা বলি। দেরি আছে, বলো অত সস্তার নয়। তাই না মাসি? এত জনের মাঝে তুমি আমাদের পরিচয় নিয়েছো, আমরা কি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো না? ও এমনি এমনি ছাড়বে না, তোমার আমার কি করতে পরিচয়ও হবে? দিতে হবে। ও আমায়ও পরিচয় দিতে হবে। হ্যাঁ গো। তবে শুনে নাও, আমার জন্মদাত্রী মাতা হলেন দৈবকী, জন্মদাতা পিতা হলেন বসুদেব, আমার পালিত পিতা হলো নন্দ মহারাজ, আর পালিত মাতা হলেন মা যশোদা গো। ও সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। তাই কি বলি জানো? বলো বলো বলো। তুমি তো মোর জীবন শ্যাম গো, আমি তো তোমার জীবন সাথী গো, তুমি বিনা হে রাধা।
তুমি তো মোর জীবনে রাধে, তুমি তো মোর জীবনে রাধে, তুমি বিনাহে কামে আধা। আরে তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নেরই রাধা, তোমার বিনা ইচ্ছে বাধা। যেটা যুগে আমি সেটা তুমি হও রাম, যা করেছি আমি রাধা তুমি হও শ্যাম। কবিতে তুমি সীতায় আমি হই রাম, তারপরেতে তুমি রাধায় আমি হই শ্যাম। আর যুগে যুগে থাকি আমি তোমারই পাশে, এই যুগে যুগে থাকি আমি তোমারই পাশে। তুমি না বুঝলে পরে হবে না যে প্রাণ। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবনে রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি বিনাহে আধা। তুমি তো মোর জীবনে রাধে, তুমি তো মোর স্বপ্নের রাধে, তুমি বিনাহে কামে আধা। তুমি তো মোর জীবনে রাধে, তুমি তো মোর স্বপ্নের রাধে, তুমি বিনাহে কামে আধা। বাবা এ কি? ও নাবিক, ও রাধে। এই বুড়ি ঠিক মাঝখানে এসে ঢুকে যায়। বাবা ও মাসি, আজ্ঞা। আচ্ছা তুমি রাধে রাধে চিল্লাচ্ছ কেন বলো তো? আরে জলে আমি পড়ে আছি। আসছি পসরা নিয়ে। হ্যাঁ নাবিক আমাকে প্রশ্ন করছে তোমার নাম কি? হ্যাঁ, আর নাম জিজ্ঞাসা করার পরে আমি আসলে নাবিককে বলছিলাম পারাপারটা করে দাও। খাতায় লিখে দে, বুঝা হ্যাঁ বুঝা। মাসি, হ্যাঁ বলি খাতায় লিখ চলো, বুঝা বুঝা। বলি শোনো শোনো মাসি, হ্যাঁ। তোমাদের ঝগড়া করতে হবে না। হ্যাঁ। এবারে দ্বিতীয় শর্তটা বলি, তবে পারাপারটা তাড়াতাড়ি হবে গো। তৃতীয়টা কি গো? বলি শোনো, এ ঘাটে পারাপার করতে হলে পারের কড়ি দিতে হয় গো, পারের কড়ি। সর্বনাশ করছে। তুমি তো একটু বললে হয়, আমি তো ঘন্নু লিয়া চলে আসতি। এমন ঘর সময় থেকে আমি, নিয়ে হ্যাঁ এমন সময় আমি কথা পাবো বলো দেখি, দেখি তবু খুঁজা দেখি যদি পাওয়া যায়। কচি রে, দেখি তোর নুনুর কাছে সাদা রঙের কড়িটা আছে নাকি, তোর মা দিচ্ছে নাকি। বলি ও মাসি, তুমি থামো, ঘুমসিয়ে কড়ি দিবা আছে। এ মা শুধু নুনু, ঘুমসিও নাই আর কড়িও নাই। বলি শোনো শোনো, হ্যাঁ। ওই কড়িতে পারাপার হয় না গো। এ মা ছোট বলে লিবেনি, আরে ছোট ছেনার ছোট করি, মাঝারি দেখা দিব দেখি তোমার আছে নাকি। বলি শোনো শোনো মাসি, হ্যাঁ এই সর্বনাশটা করো না, ও হ্যাঁ। কড়িতে তো পারাপার হয় না। এই মালিক বাবু অনেক বড় মন, করি আছে নাকি দেখবো আমি, দেখি ঘুমসি বার করো। এ মা এরো নাই। বলি তুমি খুঁজছোটা কি আগে বলো আরে তো। সাদা রঙের করি লোকের কমরে থাকে, এ মহামূর্খ কিছু বলছি ওই যে ঘুমচিতে দেয় বাচ্চাকে যাতে নজর না লাগে সেই কড়ি। হ্যাঁ। বলি ওই কড়িতে তো পারাপার হয় না। সর্বনাশ, আমি তো কি বলতে কি খুঁজে লিলি। বলি শোনো, এ এখানে মা। পারাপার করতে হলে হ্যাঁ। আনা কড়ি দিতে হবে, আনা কড়ি, ও মা যেটা দিয়ে কেনা বেচা হয়। যেটা দিয়ে কেনা বেচা হয়। সত্যি তোমার ভাগ্যে কাকু পেনে চেনটা খুলছিনি, রক্ষা হয়েছে। বলি শোনো মাসি, হ্যাঁ। আনা কড়ি দাও আর তাড়াতাড়ি পার হয়ে যাও। ঠিক আছে, আনা করে দিচ্ছি আর পারাপার হয়ে যাচ্ছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, ওই যে হাফ টিকিটে পৌঁছে গেছি। তাই নাকি? টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি গো আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছে। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শুনি যখন আমার 13। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শুনি যখন আমার 13। তোমরা কেন মধু লোটে, তোমরা কেন মধু লোটে, তোমরা কেন মধু লুটে, এখন বুঝে গেছি গো আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। নাবিক গো 16 পেরিয়ে গেছি,
আমি 16 পেরিয়ে গেছি নাবিক গো 16 পেরিয়ে গেছি। আমি 16 যখন পেরিয়ে গেছি তাহলে তোমাকে 1 আনা করে দিচ্ছি, তুমি আমাদের পারাপার করে দাও। বলি শোনো শোনো মাসি, আকাশে 1 আনাতে আকাশে একটি চন্দ্র আর আমি একাই কৃষ্ণ, তাই 1 আনাতে পারাপার করতে পারবো না গো। হবে না, না না না, আমার লেখাপড়া আর হবে নাই রে, আমার লেখাপড়া আর হবে নাই রে। এ নাবিক এ নাবিক এ নাবিক हमके पार করে দে, हमके पार করে দে। আমার লেখাপড়া আর হবে নাই রে, আমার লেখাপড়া আর হবে নাই রে। হে নবী হে নবী হে নবী পাঠ করে দে, আমায় পাঠ করে দে। তাইরি সাথী আমার মনকে ভুলাইল রে, তৈরি পাতায় শুধু তারই ছবি ভাসবে। তাইরি সাথী আমার মনকে ভুলাইল রে, তৈরি পাতায় শুধু তারই ছবি ভাসে। আমি বলতে লারি বাপেরই ডোলে। হে নাবিক হে নাবিক হে নাবিক পার করে দে, हमके पार করে দে, हमके पार করে দে, हमके पार করে দে। ও নাবিক, বলো। তোমাকে 2 আনা করে দিচ্ছি, 2 তুমি আনাতে পারাপার 2টি করে দাও। পক্ষ রয়েছে, আর এই 2টি পক্ষতে পারাপার হবে না। 2টি পক্ষতে পার হবে না। না গো না। নাবিক তুই কষ্ট করে हमके দেখে চোখটা মারে দিলি রে, তাই নাকি? নাবিক তুই কষ্ট করে हमके দেখে চোখটা মারে দিলি রে। খচা খচ খচা খচা মনটা তুই যে দিলি রে, ধক 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 ধকিটা দমে বাড়াই দিলি রে। হে নাবিক রে তোর জালি আমি গেলি ফাঁসে, কবিতা বাড়াই দিলে हमके ভালোবাসে। হে নাবিক রে তোর জালি আমি গেলি ফাঁসে, কবিতা বাড়াই দিলে हमके ভালোবাসে। কষ্ট করে हमके দেখে চোখটা মারে দিলি রে। ধকা ধক ধক ধকিটা দমে বাড়াই দিলি রে, কবিতা দমে বাড়াই দিলি রে, ধকা ধক ধক ধকিটা দমে বাড়াই দিলি রে, ধকা ধক ধক ধকিটা দমে বাড়াই দিলি রে। ও নাবিক, বলো, বলো। তোমাকে আমি 6 আনা করে দিলাম। বলি শোনো শোনো, তুমি দিয়েছিলে 2 আনা, তারপরে দিলে 3 আনা, 3টি গুণে রয়েছে মানে 17তম। তুমি দিলে 4 আনা। চতুর্বর্গের ফল যারা আশা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদের আমি পারাপার করি না। পঞ্চভূতে রয়েছে মানা। তুমি দিলে 6 আনা, ষড় রিপুতে রয়েছে মানা। 6 আনাতেও পারাপার হবে না। ললিতা শয়তানিগিরি করিসনি, আছে নাকি 1 আনা করি দে। ও তোমার রঙ দেখে গো, তাই নাকি? ওই আমার রঙ জালে রে। হাই গো নাবিক মনি, তোমায় সাধনা দেব করি। হাই গো নাবিক মনি, তোমায় সাধনা দেব করি। আমার রঙ দেখে গো, আমার রঙ জালে রে।
আজ এই শিশুমধুর বৃন্দাবনে যত ভক্তিমতী মায়েরা বাবারা বসে রয়েছেন, সবাই একটু আনন্দ করতে চায়, কিন্তু বাবা যেভাবে প্রখর রৌদ্র চলছে, গরম চলছে, একটু সাবধানে সবাই নাচানাচি করবেন, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের রাধারানী সবাইকে আমাকে কড়ি দেবে। এই রাধারানীর কড়ি দেওয়ার গানগুলো সবগুলোই নাচের গান হবে। আমি চাইবো সবাই মিলে বাহু তুলে যেন নৃত্য হয়। তুমি যে দিলে সখী সাতানা, এই সাতানা কড়িতে কিন্তু সাতটি সমুদ্রের ঢেউ যে আমার তরুণীর গায়ে লাগবে, তাই সাতানাতে উপার হবে না তাহলে গো। 8 আনা দিচ্ছি। 8 আনা দিলে আমার এক ঘাটে লাগে 16 আনা, তুমি দিচ্ছ 8 আনা, মানে খণ্ড টাকা। তো খণ্ড টাকায় তো পারাপার হবে না। ও তুমি 8 আনায় পার করবে না? না গো। তাই তোমায় কি বলি জানো? বলো বলো বলো। ও কৃষ্ণ, প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখাও তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখাও তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। দেব তোমায় 9 আনা, পার করো গো কালো সোনা। আরে দেব তোমায় 10 আনা, পার করো গো কালো সোনা। আরে পরের বেলা যাই গো বয়ে কেন বসো না? না প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখাও তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখাও তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখাও তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার লীলা। বলি শোনো সখী, বলো বলো। তুমি কত আনা কড়ি দিচ্ছ? 9 আনা দিয়েছি। নববিধা ভক্তির প্রত্যেকটি অঙ্গে রয়েছে মানা, তাই বলছি কি জানো, এই বলো, 9 বলো। আনাতে উপার হবে না গো। বেশ, তাই 10 আনা দিচ্ছি। 10টি দিকে রয়েছে মানা, তাই 10 আনাতে উপার হবে না। বলি ওগো নাভি, বলো বলো রাধারানী। মনের দরজা খুলে দিলা, ওই দূরে দূরে আর থেকো না, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলা, দূরে দূরে আর থেকো না, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। তুমি অনেক দিনে নাবিছি আমার প্রাণে, তুমি অনেক দিনে নাবিছি আমার প্রাণে, তোমাকে হাজার জানা বুঝে গেছি আমি বারে বার, বুঝে নাও আমাকে এবার, বুঝে নাও আমাকে এবার। আহা, 10 আনা দেব করি, তার করুণা বিমরি, কাল বেলা তুই হয়ে যা, দেখো দেখো নাও বিমরি, শোনো শোনো নাও বিমরি, শোনো শোনো নাও বিমরি। মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে আর থেকো না, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, 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 বুঝে নাও আমি কে তোমার। বলি শোনো রাধারানী, তুমি দিলে 11 আনা কড়ি, 10টি দিক আর আকাশে একটি চন্দ্র রয়েছে মানা, তাই এই 11 আনাতে উপার হবে না গো। আচ্ছা নাবিকমণি, বলো বলো। আকাশে যেমন অনেক লক্ষ তারা থাকে, এই লক্ষ তারা তবু কিন্তু এই পৃথিবীকে আলোকিত করতে পারে না, কিন্তু একটা চন্দ্র এই পৃথিবীকে কি সুন্দর জ্যোৎস্না করে দেয়। তাই কি বলি জানো, বলো, সেই বলো। চাঁদ হচ্ছে তুমি,
যেমন আকাশের লক্ষ্য ধারা থাকতেও একটি চন্দ্র যেমন পৃথিবীকে জ্যোৎস্নাকারে ডুবিয়ে রাখে, আর তুমি হচ্ছে আমার এমন দয়াময় কৃষ্ণ, তুমি ঠিক এই জগৎকে এই চাঁদের মতো করে আলোকিত জ্যোৎস্না করে তোলো। তাই কি বলি জানো? ওই আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, ছিল যে আশা ওই আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দুনয়ন, আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, অন্তর জ্বালা সহে না। বন্ধু বানাই করে সে আমায় কি ভালোবাসে, বন্ধু বানাই করে সে আমায় কি ভালোবাসে, দিনে যে থাকে আশা রাতে যে ঘুম আসে না। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দুনয়ন, ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দুনয়ন। নাভি বলো বলো বলো। ওই আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, বন্ধু বানাই করে সে আমায় কে ভালোবাসে, দিনে যে থাকে আশা রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না, অন্তর জ্বালা সহে না। দেব গো তোমায় আমি বারোই আনা, কোনো নামি মনি আমার দেরি সহে না। দেব গো তোমায় আমি বারোই আনা, কোনো গো নামি আমার দেরি সহে না। শোনো গো নবী মুনি বলো বলো বলো। পারা পারা মাই করো না, আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না,